হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের যেটা ক্লাস ইংলিশের কতগুলো কোরিলেটিভস এর রুল, কোরিলেটিভস এর 15টা রুল আমরা আজকে শেখাবো। সেই 15টা রুলস খুব ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই, এছাড়া বিভিন্ন সেন্টেন্স তৈরি করা বা ডেসক্রিপটিভ লেখা বা কথা বলা, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 15টা রুল। তাহলে ফার্স্ট আমরা কি দেবো? দেখো, ফার্স্ট রুলটা কি বলেছে দেখো, যে দুটির মধ্যে একটি যদি ব্যবহার হয় তখন কি আয়দার অর, যে আমাকে হয় চেক প্রদান করো অথবা ক্যাশ দাও। এখানে কি চেক প্রদান করার কথা বলছে অথবা ক্যাশ দেওয়ার কথা বলছে, তাই তো? তো এখানে কি, যে আইদার ইউ পে মি বাই চেক অর ইন ক্যাশ, অর্থাৎ এখানে আইদার কথাটা আগে বসে যাচ্ছে, তারপর চেক আর ক্যাশ দুটোর মধ্যে যে কোনো একটা নিচ্ছে। তা দুটো নেয়ার মধ্যে এখানে কি বলছি, অর বোঝা যাচ্ছে। তুমি হয় স্কুলে যাও অথবা বাড়িতে পড়ো, কি হচ্ছে? আইদার ইউ গো টু স্কুল গো টু স্কুল, অর স্টাডি অ্যাট হোম, অর্থাৎ স্কুলে যাও অথবা বাড়িতে পড়ো। তুমি হয় পড়ো অথবা লেখো, আইদার ইউ রিড অর রাইট, অর্থাৎ ফার্স্ট হচ্ছে আইদার শব্দটা বসছে, তারপর কি সাবজেক্ট বা সেন্টেন্স, হ্যাঁ, সাবজেক্ট, হ্যাঁ, তারপর ভার্ব অর আবার নেক্সট ভার্ব, ওকে, অথবা সাবজেক্ট আইদার এর পর সেন্টেন্স অর সেন্টেন্স। এবার যে দুটোর মধ্যে যদি একটা বোঝাবে, দুটো যদি না বোঝায় তখন কি হবে, নাইদার নট, দুটো ইম্পর্টেন্ট, মানে দুটোর মধ্যে যদি একটা হ্যাঁ বোঝায় তাহলে আইদার অর, আর দুটোর মধ্যে দুটোই না বোঝায় তাহলে নাইদার নট। দেখো, সেন্টেন্সটা হচ্ছে সে সারাদিন স্কুলে যায়নি, বইও পড়েনি, অর্থাৎ নাইদার বসলো ফার্স্ট, নাইদার হি ওয়েন্ট টু স্কুল নট স্টাডিজ, সে পড়াশোনা করে না কাজও করে না। দেখো, নাইদার হি স্টাডিজ নট ওয়ার্কস, মানে পড়াশোনা কাজ দুটোই কিন্তু সে করছে না। সেখানেও সেম প্রসেস, নাইদার বসে যাচ্ছে, দেখো নাইদার, তারপর সেন্টেন্স একটা, তারপর প্লাস নট, হ্যাঁ, সেন্টেন্স সাবজেক্ট, তারপর ভার্ব, হ্যাঁ, সেন্টেন্সের মধ্যে কি কি বসছে, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর নট প্লাস ভার্ব। নাইদার বসলো, দেখো নাইদারের পর কি বসছে, দেখো একটা সাবজেক্ট বসছে, হি একটা সাবজেক্ট, তারপর ওয়েন টু স্কুল ভার্ব, অবজেক্ট, হ্যাঁ, আর স্টাডি সেটা একটা ভার্ব। এই হচ্ছে নাইদার নট, যখন দুটোর মধ্যে কোনোটাই নয় বোঝাচ্ছে। নেক্সট দেখো, সমজাতীয় গুণের তুলনা, 3 নম্বর মানে সমজাতীয় গুণের তুলনা, ভীষণ ইম্পর্টেন্ট, সমজাতীয় গুণের তুলনা। এখানে কি অ্যাজ ইউজ হয়, অ্যাজ দেখো দেখো, সে রামের মতো ভালো ছেলে, সে রামের মতো ভালো ছেলে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। হুম এখানে অ্যাজ ইউজ করলেই, হ্যাঁ, দুটো অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাজ ইউজ করলেই সেখানে সমজাতীয় গুণের তুলনা। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে দেখো, সাবজেক্ট, হ্যাঁ, অক্সিলারি ভার্ব, তারপর অ্যাজ, তারপর কি বসতে দেখো, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। আবার দেখো, শিবাজি যেমন সাহসী তেমনি মহানুভব রায় ছিলেন, এখানে দুটো সেন্টেন্সের মধ্যে শিবাজি ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ হি ওয়াজ জেনারাস কিং, হ্যাঁ, জেনারাস কিং। আবার তুমি মায়ের মতো বুদ্ধিমান, দেখো ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ ইউর মাদার, হ্যাঁ, তুমি মায়ের মতো বুদ্ধিমান, এখানে কি তুমি তোমার মায়ের মতো বুদ্ধিমান, ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ ইউর মাদার। তাহলে কি হচ্ছে, অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাজ বসাচ্ছ আর অ্যাডজেক্টিভের পরে একটা অ্যাজ বসাচ্ছ। নেক্সট অসমজাতি, সমজাতি, এবার অসমজাতি তখন কি হচ্ছে, সো আর অ্যাজ, হ্যাঁ, ওখানে যেমন সমজাতীয়তে অ্যাজ বসাচ্ছি, মানে সো আর অ্যাজ। যেমন সে রামের মতো ভালো ছিল নয়, দেখো হি ইজ নট সো গুড অ্যাজ রাম, ওকে। তো সমজাতি হলে অ্যাজ হতো, এখানে
অসম জাতীয় হলে সো বসে যাচ্ছে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। আমি তোমার মতো চালাক নয়, আই অ্যাম নট সো ক্লেভার অ্যাজ ইউ, সে তোমার মতো জ্ঞানী নয়, হি ইজ নট সো ওয়াইজ অ্যাজ ইউ, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে যদি সমজাতীয় হয়, সমজাতীয় হলে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, আর অসমজাতীয় হলে সো, অ্যাডজেক্টিভ অ্যাজ, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর পয়েন্ট হচ্ছে এত যে পারে না, এত যে পারে না, এই যে ওয়ার্ডগুলো যদি থাকে, এত যে পারে না, এখানে সো দ্যাট কথাটি ভীষণ ইম্পর্টেন্ট। সে এত দুর্বল যে হাঁটতে পারে না, ভালো করে সেন্টেন্স হলো, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। কি হচ্ছে দেখো, he is so weak that he cannot walk, হ্যাঁ, that he cannot walk। বাবু এত মোটা যে সে দৌড়াতে পারে না, দেখো এটা বাবু হবে, বাবু ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান, হ্যাঁ, অর্থাৎ উইকের আগে, উইকেট অ্যাডজেক্টিভ, উইকের আগে সো বসছে, উইকের পরে দ্যাট বসছে, হ্যাঁ, এখানে ফ্যাট অ্যাডজেক্টিভ, ফ্যাটের আগে সো বসছে, ফ্যাটের পর দ্যাট বসছে। রুমি এত বোকা যে সে অঙ্কটি করতে পারেনি, দেখো রুমি ওয়াজ সো ডাল, ডাল একটা অ্যাডজেক্টিভ, ডালের আগে সো বসছে, তারপর দ্যাট বসছে, অর্থাৎ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। এবার হচ্ছে এত পারে না, হ্যাঁ, এখানে দেখো ও সো দ্যাটের বদল টিও টু, টিও টু টু দিয়েও করা যায়, কিরকম, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা সো দ্যাটটা তুলে এটা করা যেতে পারে, হি ইজ টু উইক টু ওয়াক, হ্যাঁ, অর্থাৎ টিও টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, সরি, অ্যাডজেক্টিভ প্লাস টিও টু প্লাস ভার্ব, হ্যাঁ, মানে দুটো ভাবে করা যায়, মানে সো দ্যাট দিয়ে করা যায়, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, তারপর সেন্টেন্স, হ্যাঁ, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্স বলতে গেলে কি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট, হ্যাঁ। আর যদি সিম্পল ভাবে করো, এখানে কিন্তু টিও টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টিও টু প্লাস ভার্ব। তাহলে বাবু এত মোটা যে দৌড়াতে পারে, বাবু ইজ টু ফ্যাট টু রান। এবার দেখো রুমি এত বোকা সে সোজা অঙ্কটিও করতে পারে না, রুমি ওয়াজ টু ডাল টু ডু দ্য ইজি সাম ইভেন, হ্যাঁ, ওটা সো দ্যাট দিয়েও করা যায়, আবার টিও টু টু দিয়েও করা যায়। দুটি গুণ একত্রে প্রকাশ করা, কি কি দেখো, নট অনলি বাট অলসো, হ্যাঁ, কিরকম, ভীষণ ইম্পর্টেন্ট। রবিন শুধু একজন ভালো ছেলে নয়, ছাত্র নয়, একজন ভালো খেলোয়াড়, অর্থাৎ দেখো এখানে দুটো গুণ, একটা ভালো ছাত্রর গুণ পাওয়া যাচ্ছে, আবার একজন ভালো খেলোয়াড়েরও গুণ পাওয়া যাচ্ছে। সেন্টেন্সটা কি হবে দেখো, হ্যাঁ, কিছুই না, নট অনলি, নট অনলি রুলটা মনে রাখো, নট অনলি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস বাট অলসো, বাট অলসো, কিরকম, লেখাটা একটু অস্পষ্ট আসছে, আবার ভালো করে লিখে দিই, নট অনলি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস বাট অলসো। দেখো
সেন্টেন্স দেখো, রবিন ভালো শুধু ভালো ছাত্র না, একজন ভালো খেলোয়াড়। ঠিক আছে, রবিন ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড স্পোর্টসম্যান। আবার সে শুধু দয়ালু নয়, পরায়ণ, অর্থাৎ দয়ালু পরায়ণ দুটোই গুণ আছে। হি ইজ নট অনলি এ কাইন্ড হার্টেড বাট অলসো এ রয়্যাল ম্যান, অর্থাৎ দুটো গুণ যদি থাকে তখন নট অনলি বাট অলসো ইউজ করতে হয়। নেক্সট, দুটি ঘটনা প্রায় একই সঙ্গে হলে, হ্যাঁ, দুটি ঘটনা প্রায় একই সঙ্গে হলো, তিন তিন রকম সেন্টেন্স লাগবে, একই একই জিনিস কিন্তু তিন রকম ভাবে লেখা যায়। একটা নো সুনার হ্যাড দ্যান দিয়ে লেখা যেতে পারে, ভালো করে দেখো, খুব আসে পরীক্ষায়। একটা স্কেয়ারলি হ্যাড হোয়েন দিয়ে লেখা যেতে পারে, আর একটা হার্ডলি হ্যাড হোয়েন দিয়েও লেখা যেতে পারে। অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা তিন ভাবে লিখতে পারি। যেমন ধরো, সে স্টেশনে যাওয়া মাত্রই ট্রেনটি ছেড়ে দিল, অর্থাৎ স্টেশনে পৌঁছানো আর ট্রেনটি ছাড়া দুটো একই সময় ঘটছে, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, রুলটা কি হচ্ছে দেখো, নো সুনার, তারপর হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর রূপ, প্লাস অবজেক্ট, তারপর দেন প্লাস সাবজেক্ট, তারপর ভার্বের 3 নম্বর রূপ। অর্থাৎ নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আবার স্কেয়ারলি দিয়েও হয় দেখো, স্কেয়ারলি হ্যাড, সেম, নো সুনার বলতে স্কেয়ারলিটা বসে দিলে হয়ে যাবে। হ্যাড প্লাস সাবজেক্ট, হ্যাঁ, প্লাস V3, একই রুল, প্লাস অবজেক্ট, তারপর হোয়েন। অর্থাৎ যেখানে স্কেয়ারলি হ্যাড বসাবে, মনে রাখবে, নো সুনার হ্যাড বসালে কিন্তু দেন ইউজ করতে হবে। আবার স্কেয়ারলি হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হলে কিন্তু হোয়েন ইউজ করতে হবে। আবার হার্ডলি হ্যাড দিয়ে সেন্টেন্স স্টার্ট হলো হোয়েন ইউজ করতে হবে, বিশেষ হোয়েন দা ট্রেন লেফট। আবার হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন হোয়েন ট্রেন লেফট। অর্থাৎ এই রুলটা মনে রাখবে, দুটো ঘটনা একসাথে বসে তিন রকম রুল হয়। নো সুনার হ্যাড দেন, বা স্কেয়ারলি হ্যাড হোয়েন, আর হার্ডলি হ্যাড হোয়েন। নেক্সট দেখো, চেয়ে কম, নো লেস দেন, নো লেস দেন। দেখো, তুমি ভাইয়ের চেয়েও কম দুষ্টু নয়, এক্সাম্পল আছে, তুমি ভাইয়ের চেয়েও কম দুষ্টু নও, কি হবে? ইউ আর নো লেস নটি, ইউ আর নো লেস নটি দেন ইউর ব্রাদার। সে তোমার চেয়ে কম রাধি, হি ইজ নো লেস গিল্টি দেন ইউ। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস নো লেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন প্লাস অবজেক্ট। অর্থাৎ হুম তাহলে নো লেস দ্যান দিয়েও কিন্তু চেয়ে কম যেখানে থাকবে সেখানে তুমি নো লেস দ্যানটা ইউজ করতে পারবে। ছাড়া নয়, হ্যাঁ, নেক্সট কি, ছাড়া নয়, অর্থাৎ নো আদার দেন, নো আদার দেন। তিনি যতীনদা ছাড়া আর কেউ নন, তিনি যতীনদা ছাড়া কেউ নয়, কিছুই নয়, একসাথে সেন্টেন্স লেগে, হি ইজ নো আদার দেন যতীনদা। ওকে, এই বাঘ, এটা বাঘ ছাড়া অন্য কিছু নয়, দারুণ, খুব সুন্দর দেখা যাবে, এটা বাঘ ছাড়া অন্য কিছু নয়। এখানে শুধু নো আদার কথা, ইট ইজ নো আদার দেন, নো আদার দেন, হ্যাঁ, এর টাইপ। অর্থাৎ ছাড়া নয় যেখানেই থাকবে সেখানে নো আদার দেন এই কথাটা ইউজ করতে পারবে। বরং তবু, বরং তবু কি ইউজ করে দেখো, বরং তবু, উড রাদার দেন, উড রাদার দেন, মানে উড রাদার দেন। তুমি বরং ফেল করো তবু টুকলি করবে না, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট সেন্টেন্স দেখো, তুমি বরং ফেল করো তবু টুকলি করবে না। দেখো সেন্টেন্সটা দেখো,
ইউ উড রাদার ফেল দেন কপি ফ্রম আদার, হ্যাঁ, বরং উপোস করিব তবু চুরি করিব না, বরং উপোস করিব তবু চুরি করিব না, উড রাদার স্ট্র্যাপ দেন স্টিল, হ্যাঁ, অর্থাৎ উড দ্বারা যেখানেই বসবে সেখানে দেন বসাতে হবে, হ্যাঁ, যেমন রুলটা আবার বলেছি সাবজেক্ট বসালে উড রাদার, তারপর অবজেক্ট, তারপর দেন, হ্যাঁ, না সরি এটা ভার্ব হবে, হ্যাঁ অবজেক্ট হবে না, এটা সরি এটা ভার্ব হবে, ভার্ব দেন আবার ভার্ব, অর্থাৎ উড রাদার যেখানেই থাকবে সেখানে কিন্তু দেন ইউজ হবে। নেক্সট দেখো উভয় গুণ মানে দুটো গুণই একজনের ক্ষেত্রে থাকবে, হ্যাঁ, দুটো সেখানে বোথ আর অ্যান্ড কথাটা ইউজ হবে, বাট বোথ যেখানে ইউজ হয় সেখানে কিন্তু অ্যান্ড হবে। সে একবারে সেন্টেন্সটা সে একবারে মূক ও বদমাস, হ্যাঁ, মূর্খ, এটা মুখ না মূর্খ, বদমাস কিছুই না, হি ইজ বোথ এ ফুল অ্যান্ড এ নেভ, ওকে, সে খুবই জ্ঞানী ও পণ্ডিত, হি ইজ এ বোথ নলেজেবল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান, নলেজেবল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান, অর্থাৎ একটা জিনিস দেখো যেখানে বোধ বসবে, একটা মনে হয় বোধ বসলে সেখানে কিন্তু অ্যান্ড বসতেই হবে, নাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে না। যেমন তেমন দেখো সো অ্যাজ শিখেছো এর আগে, এবার শুধু অ্যাজ সো অর্থাৎ যেমন তেমন, যেমন কাজ করবে তেমন ফল পাইবে, দেখো অ্যাজ ইউ সো সো ইউ রিপ, হ্যাঁ, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন বলি তেমন করো, অ্যাজ আই সে সো ইউ ডু, ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাজ আই সে সো ইউ ডু, হ্যাঁ, মানে যেমন তেমন যেখানে ইউজ করবে সেখানে কিন্তু অ্যাজ সো কথাটা ইউজ করতে পারো। তথাপি, তথাপিটা কি ইউজ হয় দেখো, তথাপি দো দো ইয়েট, যদিও সে গরিব তথাপি সে সৎ, দো হি ইজ পোর ইয়েট হি ইজ অনেস্ট, অর্থাৎ দো বসে গেছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, হুম, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ মিজার যেটা বলে, তারপর অবজেক্ট, হ্যাঁ, তারপর ইয়েট, মনে রাখবে এগুলো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ যদিও তথাপি যেখানে কথাটা থাকবে সেখানে দো ইয়েট কথাটা ইউজ হবে। যত তত ভীষণ ইম্পর্টেন্ট, দা মোর, হ্যাঁ, খুব দারুণ জিনিসটা কিন্তু, যে যত পায় সে তত যা, দেখো দা মোর হি গেটস দা মোর হি ওয়ান্টস, হ্যাঁ, যত করিবে দান তত যাবে বেড়ে, দা মোর ইউ ডোনেট দা মোর ইট ইনক্রিজ, ছাত্ররা যত বাক্য প্র্যাকটিস করবে তত উন্নতি লাভ করবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, মানে ছাত্র যারা স্টুডেন্ট তারা যত বাক্য প্র্যাকটিস করবে তত উন্নতি লাভ করবে। তো কি হচ্ছে দেখো, দ্য মোর স্টুডেন্টস প্র্যাকটিস সেন্টেন্সেস দ্য মোর দে ইমপ্রুভ, দ্য মোর দ্য ইমপ্রুভ, হ্যাঁ। নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে লাস্ট, এটাই লাস্ট, উভয় ব্যক্তি যখন বোঝাবে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, রাম ও স্যাম উভয় এর জন্য দায়ী, দেখো রাম অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম ইজ রেসপন্সিবল দিস, তোমাকে ও তোমার ভাইকে চা পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছে, দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বসিয়ে দিলেই হয়ে যাবে, ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ফাদার হ্যাভ বিন ইনভাইটেড টু টি পার্টি, সীতা ও গীতা উভয়ই ফাংশনে গাইবে, সীতা অ্যাজ ওয়েল অ্যাজ গীতা উইল সিং ইন দ্য ফাংশন। হ্যালো ভিউয়ার্স, আজকের কোরিলেটিভস এর 15টা রুল আজকে শেখালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি
লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে কমেন্ট করে জানাবে, এবং যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, এবং এই ভিডিওটি অনেক জায়গায় শেয়ার করো যাতে অনেকে সেটা শিখতে পারে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। নমস্কার, আজ এখানেই আমরা এই ভিডিওটা শেষ করছি।